দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানুল মেজবা। আজকের আমাদের জনমতামতের বিষয় মোটরসাইকেল দুর্ঘটনা রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এই নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডেভিড কোম্পানি পাড়া থেকে রাফাত হোসাইন, মহুরিপাড়া থেকে জাহিদ হাসান, সাদুল্লাপুর থেকে তারেক এবং সর্বশেষ খোলাহাটি থেকে সুব্রত। আজকে যদি আমাদের সন্তানকে আমরা কম বয়সে আমরা এই বাইকগুলো না কিনে দিতাম, সে স্কুলের কারণে হোক, ব্যবসার কারণে হোক, আর যে কারণে হোক, আমরা এই ছাত্র এবং বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যেই বলি, ছাত্ররা আজকে যারা গাড়ি ব্যবহার করে তারা সর্বক্ষণ বেপরোয়াভাবে গাড়ি চালায়। এই জন্যে আজকে সারা দেশে এতটাই অ্যাক্সিডেন্ট বাড়ছে। এটা বাইক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করিয়ে আজকে আপনাদের যে সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে, এটা হলো আসলেই চালকের কারণেই এই দুর্ঘটনাগুলো হচ্ছে। যদি আজকে আমার সন্তানকে আমি যদি কম বয়সে বাইক না কিনে দিতাম, তাহলে এইসব ঘটনা ঘটতো না। আর তার পিছনে আরেকটি ব্যাপার আছে, যে সেটা হলো একই বাইকে হেলমেট ছাড়া তারা 3 জন 2 জন যখন একটা গাড়িতে বহন করার পর যখন মনে করেন যে নিয়ন্ত্রণ কখন হারায়, যখন মাঝখান অথবা পিছনে যে বসে থাকে তাদের একটু 19-20 করলে তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। আর যখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তখনই আসলে দুর্ঘটনাটা ঘটে। এই জন্যে সকল অভিভাবককে সতর্ক থাকতে হবে এবং ছাত্র যারা আছে, আমাদের সন্তানরা যারা বাইক চালায় তাদেরকেও সতর্ক থাকতে হবে। পাশাপাশি আদার্স যে যানবাহনগুলো আছে, এই সকল যানবাহনকে সতর্ক থাকতে হবে। আমরা প্রায় দেখি যে বাইক দুর্ঘটনাগুলো মূলত হচ্ছে যারা হচ্ছে মানে কিশোর তাদেরই হয়ে থাকে। বিশেষ করে তারা তাদের বাবা মা অসচেতন থাকার কারণে তাদেরকে বাইক কিনে দেয় এবং তারা হুড় করে বাইক চালায়, এর ফলে অ্যাক্সিডেন্ট দেখা দেয়। আমাদের উচিত এই বাইক দুর্ঘটনা রোধে বাবা মাদের সচেতন হতে হবে, তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে এবং ছোট বয়সেই যেন তারা বোঝে না, এই রকম বয়সী তাদের বাইক কিনে দেওয়া যাবে না এবং তাদের নজরে রাখতে হবে। এইভাবেই আমরা বাইক দুর্ঘটনা রোধে বিভিন্ন কাজ করে বাইক দুর্ঘটনা কমায় ফেলতে পারি। যানবাহনের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে, মোটরসাইকেল বেশি হয়ে গেছে। আমরা ইয়ং জেনারেশনরা আমাদের হয়তো লাইসেন্স নাই, এই জন্য আমরা চালাই। আমার লাইসেন্স নাই, তো তারপর আমি রাস্তাঘাটে চালাচ্ছি, এই জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর অতিরিক্ত খুব জোরে হাই স্পিডে গাড়ি চালানো, এই জন্য আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এটা বিষয়ে করণীয় হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে, যেন রাস্তাঘাটে আমাদের গতিসীমার মধ্যেই যতটা রাখা যায় ওইটা মেনটেন করে আমাদের মোটরসাইকেল চালাতে হবে। আর আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। অতিরিক্ত শব্দের হর্ন বাজানো যাবে না, জোরে চালানো যাবে না, স্বাভাবিকের মধ্যে থাকতে হবে। বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার করতে হবে, হেলমেটের কোনো বিকল্প নেই। আর তাছাড়া আমাদের গতি নিয়ন্ত্রণ করতে হবে, উচ্চ গতি হলেই ক্ষতি বেশি হবে আমাদের। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি রেজওয়ানুল মেজবা। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল মোটরসাইকেল দুর্ঘটনা রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।